হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। লেগেছে সকলকে স্বাগত। আর ইংলিশ ভোকাবুলারি ক্লাস নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো সকাল 8টায় সিনোনিম এবং অ্যান্টোনিম, যেখানে আমরা আলোচনা করি। তো এর আগে অলরেডি কিন্তু 6টি ভিডিও বানিয়ে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নিন। প্রত্যেকটির পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এটাও দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়েছেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন শুরু করবো। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত জিকে এবং ইংলিশ ভোকাবুলারি ক্লাস পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেখে নেব ফার্স্ট ওয়ার্ড কি আছে। ফার্স্ট কি বলছে? অ্যাবান্ডেন, যেটার অর্থ হচ্ছে পরিত্যাগ করা। তাহলে এটা সিনোনিম কি হয়ে যাবে? ফোরসেক অ্যান্ড ডেজার্ট, যেটার অর্থ হচ্ছে পরিত্যাগ করা। অ্যাবান্ডেন, যেটার অর্থ কি? পরিত্যাগ করা। সিনোনিম কি হয়ে যাচ্ছে? ফোরসেক অ্যান্ড ডেজার্ট। অ্যান্টোনিম কি হয়ে যাবে এখানে? রিটেইন, মানে ধরে রাখা বা বজায় রাখা। সাপোর্ট, অর্থাৎ সমর্থন করা। তো আরেকবার রিপিট করছি, অ্যাবান্ডন, যেটার অর্থ হচ্ছে পরিত্যাগ করা। সিনোনিম কি হয়ে যাচ্ছে? ফরসেক অ্যান্ড ডেজার্ট। অ্যান্টোনিম রিটেইন অ্যান্ড সাপোর্ট। চলে যাব পরবর্তী ওয়ার্ড কি বলছে এখানে? অ্যাবন্ডেন্ট, যেটা অর্থ হচ্ছে প্রচুর। সিনোনিম কি হয়ে যাচ্ছে? প্লান্টিফুল। অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে? মেগার, যেটার অর্থ হচ্ছে অল্প। স্কার্স, যেটার অর্থ হচ্ছে দুর্লভ। অ্যান্ড ইনসাফিসিয়েন্ট, যেটা অর্থ হচ্ছে অল্প। অ্যাবন্ডেন্ট, যেটার অর্থ প্রচুর। সিনোনিম প্লান্টিফুল, প্রচুর পরিমাণে। অ্যান্টোনিম মেগার, স্কার্স, ইনসাফিসিয়েন্ট, অর্থাৎ দুর্লভ, অল্প ইত্যাদি। চলে যাব পরবর্তী ওয়ার্ড কি বলছে? অ্যাফ্লুয়েন্ট, যেটা অর্থ হচ্ছে ধনী। সিনোনিম কি হয়ে যাবে? প্রসপারাস, অর্থাৎ সমৃদ্ধশালী। ওয়েলথি, অর্থাৎ ধনী ব্যক্তি। অ্যান্টোনিম হয়ে যাবে পোর, অর্থাৎ গরিব। অ্যাফ্লুয়েন্ট, ধনী। সিনোনিম প্রসপারাস, ওয়েলথি, অ্যান্ড অ্যান্টোনিম হয়ে যাবে পোর। চলে যাবো পরবর্তী ওয়ার্ড কি বলছে? অ্যাপারেন্ট, যেটা অর্থ হচ্ছে স্পষ্ট। সিনোনিম হয়ে যাবে অবভিয়াস অ্যান্ড ম্যাগনিফেস্ট, অর্থাৎ অবভিয়াস, যেটা অর্থ হচ্ছে স্পষ্ট, ম্যাগনিফেস্ট সুস্পষ্ট। অ্যান্টোনিম হয়ে যাবে অ্যাম্বিগুয়াস অ্যান্ড হিডেন, অর্থাৎ অস্পষ্ট বা লুকিয়ে থাকা ইত্যাদি। নেক্সট, কোয়ার্টস, যেটা অর্থ হচ্ছে কর্কশ, নিকৃষ্ট বা অসভ্য টাইপের। সিনোনিম কি হয়ে যাবে? রাফ, অর্থাৎ রুক্ষ, ক্রুড, নিষ্ঠুর ইত্যাদি। অ্যান্টোনিম স্মুথ, জেন্টেল, রিফাইন্ড, অর্থাৎ কোমল, নম্র ইত্যাদি। তাহলে এখানে যে ওয়ার্ডগুলো দেখলাম আর একবার রিপিট করব। অ্যাবান্ডেন্ট, যেটার অর্থ হচ্ছে পরিত্যাগ করা। সিনোনিম হয়ে যাবে ফরসেক, ডেজার্ট, পরিত্যাগ করা। অ্যান্টোনিম হয়ে যাবে রিটেইন, সাপোর্ট, অর্থাৎ বজায় রাখা, ধরে রাখা বা সমর্থন করা। অ্যাবুন্ডেন্ট, যেটা অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে। প্লান্টিফুল, প্রচুর পরিমাণে। সিনোনিম অ্যান্টোনিম হয়ে যাবে বিপরীতার্থক, মিগার, স্কার্স, ইনসাফিসিয়েন্ট, অর্থাৎ সামান্য, দুর্লভ বা অল্প ইত্যাদি। নেক্সট, অ্যাফ্লুয়েন্ট, যেটা অর্থ হচ্ছে ধনী। সিনোনিম হয়ে যাবে প্রসপারাস অ্যান্ড ওয়েলথি। অ্যান্টোনিম হয়ে যাবে পুওর। নেক্সট, অ্যাপারেন্ট, যেটা অর্থ হচ্ছে স্পষ্ট। সিনোনিম হয়ে যাবে অবভিয়াস অ্যান্ড ম্যাগনিফেস্ট, সুস্পষ্ট বা স্পষ্ট। অ্যান্টোনিম হয়ে যাবে অ্যাম্বিগুয়াস আর হিডেন, অর্থাৎ অস্পষ্ট। নেক্সট, কোয়ার্স, যেটা অর্থ হচ্ছে কর্কশ, নিকৃষ্ট বা অসভ্য। সিনোনিম হয়ে যাবে রাফ অ্যান্ড ক্রুড, অর্থাৎ রুক্ষ। নেক্সট, অ্যান্টোনিম হয়ে যাবে স্মুথ, জেন্টেল, রিফাইন্ড, অর্থাৎ কোমল, নম্র ইত্যাদি। তো এই হচ্ছে আজকের আমাদের 5টি ওয়ার্ড, যেখানে সিনোনিম অ্যান্টোনিম দুটো নিয়েই আলোচনা করি। তো সেটাই করে দিলাম। তো এটার পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, যারা যুক্ত আছেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর প্রতিদিন সকাল 8টায় এই টাইপের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন। চলুন নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।